খুলনা অঞ্চলের চুইঝাল মাংসের বৈশিষ্ট্যটা হচ্ছে মাংসগুলির দিকে একটু লক্ষ্য করে দেখুন, দেখবেন যে মাংসের মধ্যে কিন্তু অতিরিক্ত তেল নেই, আবার মাংসগুলি কিন্তু কষা ভুনা। চুই দিয়ে রান্না করার ফলে মাংসের মধ্যে একটা এক্সোটিক ফ্লেভার আসে, যেটা আমি অ্যাকচুয়ালি আপনাদের বলে বোঝাতে পারবো না। নামটি চুইঝাল হলেও এটি খেতে কিন্তু ঝাল লাগে না, মানে মরিচ খেলে যেরকম ঝালের চোটে গা ঘেমে আসে, চুইঝালের কিন্তু সেই ঝালটা লাগে না, এর টেস্টটাই ডিফারেন্ট। সাতক্ষীরা অঞ্চলের চুই চাষিরা বলে থাকেন যে চুইয়ের গাছের বয়স যত বেশি হবে চুইয়ের টেস্টটা তত এক্সোটিক হবে। আমি যে চুইগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন, এইগুলোর বয়স আনুমানিক 4 থেকে 5 বছর। চুই লতা জাতীয় গাছ হলেও যত বয়স বেশি হবে চুইগুলো কিন্তু তত মোটা হবে। চুই মোটা হোক বা চিকন হোক, আমাদের কিন্তু কেটে এক সাইজে নিয়ে আসতে হবে। আমি প্রথমে চুইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তারপরে এই যে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো পরিষ্কার করে এরকম টুকরো করার পরে আমি চুই ব্যবহার করব আমার রান্নাটাতে 250 গ্রাম। চলুন রান্নার প্রসেসটি দেখতে থাকি। একটা প্যানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম। আমি এখানে খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও করতে পারেন। মাংসের টুকরোগুলো একটু লক্ষ্য করুন, এটা কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, ঠিক এরকম। এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ, আমি একটু কুচি করে কেটে নিয়েছি। 2-3 টুকরো দারুচিনি, 3টি তেজপাতা, 5-6টি ছোট সাদা এলাচ, লং 7-8টি, গোলমরিচ 10-12টি, শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদ 1 চা চামচ, ধনে গুঁড়ি 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। তেল দিয়ে দিচ্ছি, এটা যে কোনো রান্নার তেল 1 কাপ পরিমাণ দিয়ে খুব ভালো করে কিন্তু এবার সব কিছুর সাথে মাংসগুলোকে মিশিয়ে ফেলতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মাখানোটার উপরে কিন্তু আসলে মাংসের টেস্ট অনেকটা ডিপেন্ড করে। যত ভালো করে মাখাবেন মাংসের ভেতরে তত ভালো করে মশলা ঢুকবে। এবার আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মাখানোর সময় কিন্তু হাতে অনেক মশলা লেগে থাকে। এবার মাংসগুলোকে একটু পানির নিচে সুন্দর করে ডুবিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসের গায়ে গায়ে থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটুকু বা কিভাবে পানিটা দিলাম। ঢাকা দিয়ে এবার এটাকে রান্না করার পালা। একদম ফুল আছে আমি এই মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেলটা একটু উপরে উঠে আসে। তবে এর মাঝে কিন্তু অবশ্যই মাংসগুলোকে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একদম নিচ থেকে নেড়ে দিতে হবে। যখন আমি নিচ থেকে উল্টাবো নিচের মাংসগুলো উপরে চলে আসবে আর উপরেরগুলো নিচে চলে যাবে। এতে করে সবগুলো মাংস সমানভাবে সেদ্ধ হবে। ওদিকে আমি রসুনটাকে একটু প্রিপেয়ার করে নিই। আমি এখানে বড় বড় 250 গ্রাম রসুন নিয়েছি। রসুনগুলোর উপরের চোচাটা ছিলে ফেলে দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু একদম পুরাটা ফেলে দেওয়া যাবে না, একটা লেয়ার যেন অবশ্যই রসুনের গায়ে লেগে থাকে। এটা তো আসলে বলে বোঝানো যাবে না, ভিডিওটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। এবার একটা চাকু দিয়ে রসুনের গায়ে আমি একটা করে আঁচ দিচ্ছি, মানে যেটাকে বলে চিড়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো খুব ভালো করে রসুনের ভিতর ঢুকে যাবে, যেটা খেতে অসাধারণ লাগবে। এদিকে দেখেন যে পানিটা কিন্তু শুকিয়ে তেলটা কিছুটা উপরে উঠে এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাকে রসুন আর চুই ঝালটা দিয়ে দিতে হবে। রসুনগুলো দিয়ে দিলাম, চুই ঝালগুলোও দিয়ে দিলাম। এবার আবারও নিচ থেকে উপরে, উপর থেকে নিচে নাড়াচাড়া করার পালা। আসলে মাংসতে আর কিছুই বলার নেই, মাংস অনবরত নাড়তে হয়, এটা আমরা সবাই জানি। আর এই পর্যায়ে যদি আপনি অনবরত না নাড়েন তাহলে কিন্তু নিচে লেগে যাবে। ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। চুলোর আঁচ কিন্তু আগের মতোই ফুল আছে। 5 মিনিট পরে দেখেন এই পর্যায়ে এসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মেথি গুঁড়ি। আমি কিন্তু মেথিটা তেলে নিইনি, একদম কাঁচা মেথিটাই গ্রাইন্ড করে ছিটিয়ে দিলাম। এবার আমি মাংসগুলোকে কষাবো। বারবার ঢাকনা দেব, মিনিট 2 অপেক্ষা করব, ঢাকনা খুলবো, আবার কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না রসুনগুলো সেদ্ধ হয়ে আসে। এই যে দেখেন আমি আপনাদের একটা রসুন তুলে দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। একটা টিপ দিলেই কিন্তু রসুনের কোয়াটা বের হয়ে গেল। আবারও আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন একদম কিন্তু সুন্দরভাবে গলে গেছে, তার মানে রসুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ি আর 1 চা চামচ রাঁধুনি গুঁড়ি দিয়ে আবারও কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি আর ঢাকা দিচ্ছি না, এবার আমি এটাকে মিনিট 2-3 কষাবো। কষানো হয়ে গেলে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। ঠিক 5 মিনিট পরে চুলোটা বন্ধ করে দিয়ে আবারও অপেক্ষা করব 10 মিনিট।
এই 10 মিনিটের ভেতর কিন্তু কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। আর এই 10 মিনিটেই কিন্তু সমস্ত গুঁড়ি মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। একটা ইম্পর্ট্যান্ট টিপস দেই, যদি কখনো দেখেন যে রসুনটা সেদ্ধ হওয়ার পরও আপনাদের মাংসটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে খুব সাবধানে রসুনগুলো তুলে রেখে একটু ফুটন্ত গরম পানি দিয়ে আরও মিনিট 10 মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। ঢাকাটা খুলে দিলাম, এবার পরিবেশনের পালা। আসলে এটা নিয়ে বলার কিছুই নেই, গরম ভাত আর এই চুই ঝাল দেওয়ার মাংস যদি আপনারা একবার খান তাহলেই বুঝতে পারবেন চুই ঝালের আসল রহস্যটা কী। আর খাওয়ার সময় কিন্তু অবশ্যই মাঝে মাঝে একটা করে চুই ঝাল একটু করে কামড় দিয়ে দেখবেন, এটা কিন্তু একটা ঝাল ঝাল ফ্লেভার, আবার ঠিক কাঁচামরিচের মতো ঝালও না। চুই ঝাল মাংস না খেলে কিন্তু বুঝবেন না যে টেস্টটা কতটা এক্সোটিক। আমাদের ঢাকার বড় বড় সুপার স্টোরগুলোতে কিন্তু চুইটা এখন মোটামুটি অ্যাভেলেবল। তো আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অবশ্যই একবার চুই ম্যানেজ করে চুই ঝালটা রান্না করবেন, আমাদের রেসিপি ফলো করে ফ্যামিলির সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।